আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব একটা সুখবর দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এআই ব্যবহার করছি, যেটা কিনা কিছুদিন পর পর প্রিমিয়াম হয়ে যায়। তো এআই যারাই মার্কেটে পর্যন্ত আসছে তারা প্রথমে ফ্রিতে নিয়ে আসছে, তারপরে আস্তে আস্তে করে তারা প্রিমিয়ামের দিকে চলে যাচ্ছে। তো আমরা কিছুদিন আগে গুগল ফ্লো ব্যবহার করছিলাম। গুগল ফ্লো ব্যবহার করে ভিডিও তৈরি করছিলাম, কিন্তু সেটার একটা লিমিট আছে। একটা আইডি থেকে 5টার বেশি ভিডিও তৈরি করা যায় না। তো 5টার বেশি ভিডিও যখন তৈরি করা যায় না, এবং সেটা লাইফ টাইমের জন্য, একটা মেল থেকে 5টার বেশি আর ভিডিও তৈরি করতে দেয় না, তো তাহলে তো আর গুগল ফ্লো বেশি দিন ব্যবহার করা যায় না। শুধুমাত্র 5টা ভিডিও দিয়েই টেস্ট পারপাস আমরা যা কিছু তৈরি করছিলাম সেগুলো খারাপ না, ভালোই ছিল, এবং সেগুলো দিয়ে আমাদের আর্নিংও হয়েছে অনেকের। এখন মার্কেটে নিত্য নতুন এআই আসতেছে। তো নতুন একটা এআই আসছে, alibaba.com তারা নতুন একটা এআই মার্কেটে নিয়ে আসছে, কুইন এআই। তো এই এআইটা প্রতিদিন 5টা করে ভিডিও দিবে। তো প্রতিদিন যদি 5টা করে ভিডিও আমাদেরকে জেনারেট করতে দেয়, এবং গুগল ফ্লো বা আরও অন্যান্য যত ভিডিও তৈরির এআই আছে সবগুলোর থেকে এটার আউটপুট অনেক বেস্ট। একদম রেজুলেশন, অন্যান্য কোয়ালিটি, প্রম্পট অনুযায়ী যেটা চাচ্ছি আমি সেটাই পাচ্ছি। 100তে 100% বলা যায়। অন্যান্যগুলো দেখা যায় যে আমি যা চাচ্ছি সেই অনুযায়ী 100তে 80%, 90%, 95%। এটা আমার কাছে 100তে 100% ভালো লাগছে এটার আউটপুট। তো কিভাবে আমরা এই এআই ব্যবহার করব, এই এআই দিয়ে কিভাবে আমরা ভিডিও তৈরি করে তারপর কিভাবে আমাদের নিজেরা একটু কাস্টমাইজ করতে হবে, সেটা কিভাবে করব এবং কিভাবে আউটপুট দিব একদম অ্যাডোবি স্টকের জন্য, শাটার স্টকের জন্য বা অন্যান্য মার্কেট প্লেসের জন্য কিভাবে তৈরি করব সেই বিষয়টা দেখাবো। এটা গেলো একটা বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে আমরা মেটা জেনারেট করি অনেকে ম্যানুয়ালিভাবে চ্যাট জিপিটি, জেমিনি থেকে ট্যাগ টাইটেল নিয়ে আসি, যা কিনা আমাদের ফাইলের জন্য অনেক সময় লাগে, একটা একটা করে আনতে হয়। একটা চ্যাট জিপিটি একটা অ্যাকাউন্ট দিয়ে দেখা যায় দৈনিক 3টার বেশি বা 5টার বেশি ইমেজ দিয়ে ট্যাগ টাইটেল আনা যায় না। কিন্তু যে আমরা যদি এমন কোনো সাইট ব্যবহার করি মেটার জেনারেটর, তাহলে দেখা যাবে যে আমরা সেখানে একসাথে 100টা ফাইল দিয়ে দিছি। 100টা ফাইল আমরা যেই কয়টা ওয়ার্ড চাবো, টাইটেল অনুযায়ী যেই কয়টা কিওয়ার্ড চাবো তারা সেগুলো দিয়ে দেবে। যাই হোক, ডিটেলস আমি ভিতরে গিয়েই বলবো। তো আমি তাহলে শুরু করতেছি। সকলে মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর আমার কাছে নেক্সট টাইম সাপোর্ট চাওয়ার প্রয়োজন পড়বে না। যদি আপনি ভিডিওটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা দেখেন, আর যদি ভিডিওটা দেখার সময় স্কিপ করেন, হ্যাঁ, তাহলে দেখা যাবে কাজ বুঝতেছেন না, তখন বলবেন ভাইয়া এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে। হ্যাঁ, যদি সম্পূর্ণটা দেখার পরেও আপনি না বুঝেন, অবশ্যই আমি সাপোর্ট করব। হ্যাঁ, অবশ্যই আপনার সমস্যার সমাধান দেওয়া হবে। কিন্তু আপনি যদি আগে থেকেই যদি সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে আসলে আরেকজনের কাছে সাপোর্ট চাওয়ার প্রয়োজন পড়ে না। দেখা যাচ্ছে আপনি এমন একটা সময় কাজ করতেছেন, আপনার কাজটা হচ্ছে না, কিন্তু আপনি তখন সাপোর্ট চাচ্ছেন আমার কাছে, তখন আমি লাইনে নাই বা যে কোনো কারণে ব্যস্ততা তখন দিতে পারতেছি না, তখন আপনার সমস্যা না। এখন আপনি যখন ভিডিওটা দেখবেন একদম সম্পূর্ণভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এই alibaba.com এর এআইটা ব্যবহার করার জন্য আমরা আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে আর কি, যে কোনো একটা মেইলে যাব। আমি আমার একটা মেইল ওপেন করে নিলাম। এখানে নিউ ট্যাবে আমরা লিখব, এই যে নিউ ট্যাবে আমরা লিখব QWEN, কুইন এআই। এখন কুইন এআই শুধুমাত্র এতটুকু না লিখে আমরা কুইন এআই লিখি, তারপরে ভিডিওটা লিখি। আমার কিবোর্ডে মনে হয় একটু ঝামেলা করতেছে। জি, এই যে কুইন এআই ভিডিও জেনারেটর, আমরা এটা লিখব। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে যেটা আছে এই যে কুইন এআই চ্যাট কুইন AI.com, আমরা এটা নিব। এখানে আসার পরে দেখেন আপনি অনেক কিছুই তৈরি করতে পারবেন, ইমেজ এডিট করতে পারবেন। কুইন এআই এর অনেক ফিচার আছে, কিন্তু যে এটার কি অনেকগুলো ফিচার আছে যেগুলো সাধারণত অন্যান্য এআই আমাদেরকে দেয় না।
আর কি মার্কেটে নতুন যে এআই আসতেছে সে আগের এআইকে পিছনে ফেলে দিতেছে। হ্যাঁ, এখন একজন আরেকজনের চেয়ে মার্কেটে টিকে থাকতে হলে আরেকজনের চেয়ে আমার বেশি জানতে হবে, বেশি কিছু আপডেট করতে হবে, আপডেট নিয়ে মার্কেটে আসতে হবে। মার্কেট পাওয়ার জন্য তারা সেভাবেই মাঠে আসছে। তো তাদের ফিচারটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো এখানে আসার পর আমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে বা আপনার সাইন আপ করতে হবে। যদি আপনার আগের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন। তো আমরা সাইন আপে যাব, গুগল। আমরা অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করুন, আমরা সেটা করব না, আমরা এই মেইল দিয়ে করব। চালিয়ে যান। কনফার্ম। এরপরে এটা যে আসতেছে এটা আমরা ক্লোজ করে দিই, ব্যাস। এখন দেখেন আমাদের ভিডিও জেনারেটর এটা এনেবল হয়েছে। এর আগে এটা ডিজেবল ছিল। মাত্র কয়েকটা অপশন দেওয়ার পরে এটা ডিজেবল ছিল এবং এর নিচে এগুলো ডিজেবল ছিল। তো এগুলো সব এনেবল হয়েছে। এখন আমরা এখানে কি করব, আমরা আমাদের প্রম্পট লিখব। তো কোন ধরনের প্রম্পট আপনি লিখবেন, আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন সেটা আপনার ইচ্ছা। তবে আমি আমার সকল স্টুডেন্টদেরকে এটা বলা আছে যে হালাল কন্টেন্ট তৈরি করার জন্য। কেউ যদি কখনো হারাম কন্টেন্ট তৈরির ভিতরে যায় তাহলে তাকে আমি সাপোর্ট দিব না। আচ্ছা, তো এখন কোন ধরনের ভিডিও আমরা তৈরি করব, মার্কেট প্লেসে কোন ধরনের ভিডিওগুলো চলে। আমরা যদি আমাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে যাই, এটা আমার একটা স্যাম্পল অ্যাকাউন্ট। আলহামদুলিল্লাহ এই বছরে আমার স্যাম্পল অ্যাকাউন্টে এখানে আমার ফাইল খুবই কম, এই কটা ফাইল আছে, কিন্তু ডাউনলোড আলহামদুলিল্লাহ ভালোভাবেই হচ্ছে। তো এখানে আসার পরে আমরা অ্যাডোবি স্টক এখান থেকেও আপনারা যাইতে পারেন। আমি ইনসাইটে গেলাম, রিসেন্ট টপ সেলার, এখান থেকে যাই, যে কোনো একটা আইডি ওপেন করি। আমি এভাবেও যাইতে পারি। এই যে অ্যাডোবি স্টক এখানে আসলাম। এরপরে এই যে ভিডিও, আমরা যদি ভিডিওতে আসি তাহলে দেখেন এই যে পপুলার ভিডিও রিসোর্স, যেগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়, পপুলার, ঠিক আছে। আর এখানে কি আছে, ভিডিও ক্যাটাগরিজ, এই যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এগুলো অনেক ভালো চলে, ঠিক আছে। 12 মাস চলে, সবসময় এগুলো ডাউনলোড হয়, সেল হয়। তো এই ধরনের ক্যাটাগরি নিয়ে এখন কোনটা আমাদের সাথে যায়, কোনটা তৈরি করা হালাল, কোনটার ভিতরে মানুষের ছবি নাই, প্রাণীর ছবি নাই, মিউজিক নাই, তো সেই জিনিসগুলো আমরা একটু দেখব। তো এখান থেকে ভিডিওগুলো স্যাম্পল দেখার জন্য আমরা আপনি যদি ভিডিও হোমে যান তাহলে আপনি দেখতে পারবেন এরকমভাবে অনেক কিছু আছে। তো এখানের ভিতরে অনেক ঝামেলা আছে, আমরা এখানে না যাই। আমি যদি ভিডিও কিন্তু যে এখানে যাই, পিছনে যাওয়ার পর ভিডিও, আমি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড নেই। এই যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো কীরকম, এরকম। আপনি যদি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে চান, আপনি তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে বললেন যে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে চাই, তুমি আমাকে প্রম্পট দাও। এখন এই ধরনের কতগুলো ভিডিও আপনি তৈরি করতে চান, আপনি বলেন যে আমি 100, 500, 1000, 2000 ভিডিও তৈরি করতে চাই, তুমি আমাকে আলাদা আলাদাভাবে প্রম্পট দাও, কালার আলাদা করে কিংবা ক্যাটাগরি আলাদা করে। তো চ্যাট জিপিটি আপনাকে প্রম্পট দিবে, সেই প্রম্পটটা নিয়ে আপনি ওখানে পেস্ট করবেন। তো এখন কোন ধরনের জিনিস ভালো চলে, আপনার কাছে ভালো লাগে, সেই জিনিসগুলো আপনি নেবেন। এখানে তো আরও অনেক ক্যাটাগরি আছে। ভিডিওতে যাই, যদি আমরা এখান থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড যাই, এই যেগুলো মানুষ ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে, ঠিক আছে, এই ধরনের অনেক কিছু আছে এখানে। আচ্ছা, তো এখন প্রম্পটটা আমি, আমার কিছু প্রম্পট নেওয়া আছে, তো আমি সেই প্রম্পটে চলে যাব। প্রম্পট আপনারা কিভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে বলছি। আমি এখানে কিছু প্রম্পট নিছিলাম, এই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আমি এখানে তৈরি করছিলাম, আমি এই প্রম্পটটা কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পরে আমি এখানে আসলাম, কুইন এআইতে আসার পরে। আচ্ছা, এটা যখন এই অবস্থানে আসবে তখন এটাকে আমরা বুকমার্ক করে রাখবো, যেহেতু নিয়মিত এটা দিয়ে কাজ করব। ডান। এখানে আমরা লিখে দিব, এই যে আমাদের প্রম্পটটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আসলে আমরা কি তৈরি করব, এই যে আমরা ভিডিও জেনারেটে গেলাম, ভিডিও জেনারেট, এই হচ্ছে আমাদের প্রম্পট। এখন এখান থেকে আমাদের সাইজ, আমাদের ভিডিওর সাইজটা কি হবে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা তৈরি করতে পারবেন, এখানে আছে। কিন্তু আমরা সেল করার জন্য আমাদের এই রেজুলেশন অথবা এই রেজুলেশনে তৈরি করতে হবে, এটা মাথায় রাখবেন। তবে এটাই হচ্ছে সবচেয়ে বেশি সেল হয়। আচ্ছা,
এরপরে এখানে কি আছে, যদি আপনি কোনো ছবি দেন, এই যে আপলোড ইমেজ, সেই ছবিটাকে আপনি কি করতে চাচ্ছেন, কেমনভাবে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে হচ্ছে সেটা আপনি লিখে দিবেন, সেই অনুযায়ী ভিডিও তৈরি হবে। তো আমি যে প্রম্পটটা দিলাম সেটা দিয়ে আমি এখান থেকে ওকে দেই। কয়েক সেকেন্ডের ভিতরে এখানে ভিডিও তৈরি হয়ে যাবে এবং ভিডিওর রেজুলেশন খুবই কোয়ালিটিফুল। আচ্ছা, এটা তৈরি হইতে থাকুক, আমি পূর্বে যেগুলো তৈরি করছি সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাই। এইভাবে হচ্ছে আমরা ভিডিও তৈরি করব। আমি এখানে যাই, ভিডিও রেজুলেশনটা যদি একটু দেখাই, এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল। আচ্ছা, যদি আমি একটু আরো দেখাই, মার্কেটে অনেক ধরনের এআই আছে, আমি অনেক ধরনের এআই টেস্ট করছি, তার মধ্যে এটার মতো কোয়ালিটি আমি এখন পর্যন্ত পাই নাই। আপনারা অনেকেই গুগল ফ্লো ব্যবহার করছেন, তো তারা জানেন যে ওটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি অনেক ডিফারেন্স। তো এরপরে আমি আরও একটা মেইল থেকে টেস্ট করছিলাম, সেখানে আমি এই ধরনের কিছু নেচারের প্রম্পটে দিছিলাম। দেখেন রেজুলেশন খেয়াল করেন, ডিএসএলআর ক্যামেরা ফেল। মানুষ লাখ টাকা দিয়ে ডিএসএলআর ক্যামেরা কিনে পিছনে যেমন ব্লার থাকে, মূল সাবজেক্টটাকে ফোকাস করে, হ্যাঁ, সেই জিনিসটাই এখানে আসছে। লাখ টাকা দামের ডিএসএলআর ক্যামেরা দিয়েও এরকমভাবে শট নিতে গেলে আর কি প্রফেশনাল হওয়া লাগবে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করার জন্য। যাই হোক, সেটা খুব সুন্দর আউটপুট আসছে। তো একই প্রম্পটের ভিতরে আমি শুধু ফুলের নামটা এখানে চেঞ্জ করে দিয়েছি, এই যে। আচ্ছা, তারপর কথা হচ্ছে এখানে প্রত্যেকটা ভিডিও আমাদের 5 সেকেন্ডের দিবে। হ্যাঁ, 5 সেকেন্ডের ভিডিও আমরা সেল করতে পারবো। সর্বনিম্ন 5 সেকেন্ডের ভিডিও আমরা সেল করতে পারবো, সর্বোচ্চ 60 সেকেন্ড। 60 সেকেন্ডের উপরে ভিডিও সেল করা যাবে না। 5 সেকেন্ডের কম ভিডিও মার্কেট প্লেস আপলোড সাবমিট নেবে না। তো এখানে আমি এই যে এরকম, এটা কি ফুল জানি না, রোজ লিখলাম, তারপর এটা লিলি লিখছি। ওয়াটার লিলি আর লিখি নেই, শুধুমাত্র লিলিটাই লিখছিলাম। তো তারা একটা মিউজিক দেয়, এই মিউজিকটা আমরা রাখবো না। মিউজিকটা ব্যবহার করাটা আমাদের ধর্মীয়ভাবে নিষেধ আছে, এবং মার্কেট প্লেসেও মিউজিক ছাড়া যেই ধরনের ভিডিওগুলো সেগুলোই ভালো সেল হয়। কারণ হচ্ছে বায়াররা তাদের ইচ্ছা মতো তারা মিউজিক অ্যাড করতে পছন্দ করে। তো আমরা একটু দেখি যে আমাদেরটা তৈরি হয়ে গেছে কিনা। এই যে আমাদেরটা তৈরি হয়ে গেছে। আমরা যেই ধরনের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডের জিনিস প্রম্পট দিয়েছিলাম সেটা আমাদের তৈরি হয়ে গেছে। এই যে, তো এইরকম ভাবে আমরা তৈরি করতে পারবো। এখন আপনার যদি এখানে কোন কোন কালার আসবে সেই কালারগুলো এখানে লেখা আছে। আপনার যদি এই কালার পছন্দ হয়, অন্য কোনো কালার দিতে চান, তাহলে সেই কালারগুলো আপনি লিখে দিবেন। এই হচ্ছে বিষয়। আপনি তাহলে একটা প্রম্পটে দিয়ে বিভিন্ন ধরনের কালার দিয়ে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আচ্ছা, ভিডিওগুলো তৈরি করা শেষ, এখন ডাউনলোড করব কিভাবে? আমার তো আর 5টা দেখানোর দরকার নাই, একটা তৈরি করছি সেটাই আপনারা বুঝতে পারছেন। আমরা এই 3 ডটে চাপ দিব, এই যে ডাউনলোড। এই ভিডিওটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, এই ভিডিওটা এখানে আছে। আমরা এই ভিডিওটাকে এখন আমরা কিভাবে কাস্টমাইজ করব। কাস্টমাইজটা করার জন্য কি করতে হবে দেখেন, ভিডিওটা যদি আমি এবার একটু প্লে করে দেখাই, যা কিছু হচ্ছে সেগুলো মোটামুটি একটা স্পিডেই হচ্ছে, অনেক তাড়াতাড়ি হচ্ছে। তো এটাকে আমি স্লো করতে হবে। এটাকে যদি আমি স্লো করি তাহলে 5 সেকেন্ডের ভিডিওটাকে আমি 10 সেকেন্ড বানাইতে পারবো। আর 10 সেকেন্ড বানানোটা দেখেন, এই যে আমরা যদি ভিডিওটা একটা ভিডিও প্লে করি, দেখেন খুব আস্তে আস্তেই কিন্তু হচ্ছে। এটা কিন্তু 15 সেকেন্ডের ভিডিও, খুব স্লোভাবে হচ্ছে, খুব স্লোভাবে প্লে হচ্ছে। এটা 1 মিনিটের ভিডিও। আচ্ছা, তো তারপরে হচ্ছে যদি যাই তাড়াতাড়ি
যেই ধরনের ভিডিও আর কি তাড়াতাড়ি দরকার সেটা তাড়াতাড়ি, যেটা স্লো দরকার সেটা স্লো। যেমন এটা স্লো 12 সেকেন্ড, এটাকে চাইলে এই ধরনের ভিডিও চাইলে আমরা আরও অল্প করেও দিতে পারি, হ্যাঁ আর কি স্লো মোশন করে 20 সেকেন্ডও করে দিতে পারি। এখন 5 সেকেন্ডের ভিডিওটাকে আপনি চাইলে 20 সেকেন্ডও বানাইতে পারবেন, 10 সেকেন্ডও বানাইতে পারবেন। সেটা কিভাবে বানাবো, সেটার জন্য হচ্ছে আপনারা ক্যামটাসিয়া ব্যবহার করবেন। সেটার জন্য ক্যামটাসিয়া কিভাবে ব্যবহার করবেন, ক্যামটাসিয়াটা ওপেন করার পরে আপনারা এখান থেকে এই যে ইম্পোর্ট ফাইল, এর আগে অবশ্যই এর আগের ক্লাসে আমি দেখাইছিলাম, তো কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে এখানে আসতে হয়, এটা নতুন করে দেখানোর কিছু নাই। ইম্পোর্ট মিডিয়াতে যাওয়ার পরে আপনি আপনার ভিডিওটা এখানে নিয়ে আসেন। আমরা এই ভিডিওটা বা এটা নিয়ে আসবো, আচ্ছা এটা নিয়ে আসি, ফুলেরটা নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভিডিওটাকে আমরা ওপেন করলাম, ভিডিওটা এখানে চলে আসবে। এখন এটাকে আমরা টাইম লাইনে নিয়ে আসলাম। এখন দেখেন এটার টাইম হচ্ছে 5 সেকেন্ড, কিন্তু এটাকে আমরা করব, মনে করেন যে আপনি 10 সেকেন্ড করবেন কিংবা 20 সেকেন্ড করবেন, তাহলে সেটা কিভাবে করবেন। তো এই ভিডিওটাকে আমরা এখানে আনার পরে আমরা প্রথমে একটু মিউজিকে যাই, এটার মিউজিকটাকে না করে দেব, না করে দিলাম। এরপরে এখানে আসার পরে আমরা যেটা করতে হবে, আমাদের ভিডিওটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন চাপ দিব, তারপরে অ্যাড ক্লিপ স্পিড আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে ডান পাশে একটা ডায়লগ বক্স লঞ্চার খুলে গেছে। এখানে আসার পরে আমাদের এখানে এই যে স্পিড দেওয়া আছে 1.00x, তো এটাকে আমরা কেটে দিব, সম্পূর্ণটাকে কেটে দিয়ে 0.50 বাস এন্টার। এখন দেখেন এটা 10 সেকেন্ড হয়ে গেছে, এই যে আমাদের ভিডিও 10 সেকেন্ড। এখন এটা প্লে করলে কেমন হয়, আগের চেয়ে অনেক স্লো ভাবে প্লে হচ্ছে। আচ্ছা, যদি আপনি এটাকে আরো বড় করতে চান তাহলে কি করতে হবে, যদি আপনি 20 সেকেন্ড করতে চান তাহলে আপনি এটা এখান থেকে শুধুমাত্র 25 করলেই হবে। 25 করে দিলাম, এন্টার। দেখেন এখানে কত 20 সেকেন্ড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে করি, আগের চেয়ে অনেক স্লো ভাবে এই ফুলটা ফুটতেছে। এরকম ভাবে 5 সেকেন্ডের একটা ভিডিওকে আমরা 10 সেকেন্ড 20 সেকেন্ড আমাদের ইচ্ছা মতো আমরা টাইম বাড়াইতে পারি। আচ্ছা, এই হচ্ছে এখানে কাজ করতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা এআই দিয়ে তৈরি করছি, আমরা নিজের একটু কাস্টমাইজ করব, কালার গ্রেডিং করব। তো সেটা আমরা কি কালার গ্রেডিং করব, এই কালারটা খুব সুন্দর আছে, বাট আমরা একটু নিজেরা কাস্টমাইজ করব, ওটা থেকে একটু যেন ডিফারেন্স হয়। একে তো ডিফারেন্স হয়েছে শুধুমাত্র টাইমিং চেঞ্জ করার কারণে, ওটা স্পিডে ছিল, এটা আমরা স্লো করছি। তো তারপরে আর কি করা যায়, আমরা এখান থেকে ভিজুয়াল ইফেক্টে যাব, ভিডিওটা সিলেক্ট করে যাইতে হবে, ভিজুয়াল ইফেক্ট। তারপরে এখান থেকে আমরা এই যে এটা কালার অ্যাডজাস্টমেন্ট, এটাকে ধরে এনে এখানে দিয়ে দেব। তো দেখেন ভিডিওটা আমার সাদা কালো হয়ে গেছে। তো সাদা কালো যখন হয়ে গেছে আমরা এটাকে একেবারে 0 করে দেই, 0 0 0 আছে। এখন আপনি অল্প একটু বাড়ান, এরকমটা হয়েছে, এটাকে একটু বাড়ান, এটাকে একটু বাড়ান। এখন এখানে দেখেন আপনি কতটুকু দিলে ভালো হয়, সেই অনুযায়ী এখানে একটা কালার দেন। আমি এখানে 25 দিলাম। এখানে কতটুকু দিলে ভালো হয়, বেশি দিলে হচ্ছে না, তাহলে কম কতটুকু দিলে ভালো হয় সেই অনুযায়ী আপনি দেন। এখানে এটা আমি 90 দিলাম, এটা 100 দিলে অনেক বেশি হয়ে যায়, তো এটা আমি স্বাভাবিক যদি রাখতে চাই, যে যদি কমাই দিই তাহলে সাদা কালো হয়ে যায়, আমি এটা এরকম একটা পজিশনে রাখলাম। যদি আরেকটু বাড়াই আমি এটাকে, ব্যাস এরকম একটা পজিশনে দিলাম। আমি এখন যেটা করছি সেটা আমার ওটার চেয়ে কিছু না কিছু ডিফারেন্স অবশ্যই হয়েছে। এখন কতটুকু ডিফারেন্স হয়েছে, যদি আমি এটা প্লে করি আর পাশে যদি ওইটা প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যদি এখন এটা ডান পাশে রাখলাম, এটা কেটে দেই, আমরা মিডিয়াতে যাই, এটাকে আসলে আমার জন্য এটা এতটুকু থাকুক, আর আমি যদি এটা নেই,
এখানে সূর্যের আলোটা অনেক বেশি আছে। এই যে এটা 5 সেকেন্ডে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা এখনো হয় না, এখন এটা 20 সেকেন্ড। তো এরকম ভাবে আপনারা একটু কালার গ্রেডিং করে নেবেন। এখন কতটুকু কালার গ্রেডিং করলে ভালো হয় সেটা আপনারা দেখবেন। এই যে সূর্যের কারণে পিছনের পাপড়িগুলো একটা পর্যায়ে দেখা যায় যে দেখাই যাচ্ছে না, তাহলে তো হবে না। তো সেটা মাথায় রেখে কতটুকু করলে ভালো হয়, যদি আমরা এখানে যাই কালার গ্রেডিংটা ধরে আমরা কাজ করব। ডিলিট করে দিলাম, কালার গ্রেডিংটা নাই। যদি আপনার মনে করেন যে কালার গ্রেডিং ছাড়া আপনি দিবেন, দিতে পারেন। আর যদি মনে করেন যে দিবেন, তাহলে এটাকে এই যে এটাকে আবার আমরা নিচে নামাই দিলাম, ব্যাস কালার গ্রেডিং হইল। কতটুকু হইলে ভালো হয় সেটা আপনি দেখে দেখে করে নেবেন আপনার ইচ্ছা মতো। যেখানে কালো হয়ে গেছে বেশি, আমরা কালো চাই না। কালো কেন বেশি হয়েছে, এটার কারণটা কালো, এই যে ব্যাস এটা এরকম থাকুক, কালো বেশি হয়ে যায়। এই যে এটা যদি আমরা একটু পিছনের দিকে আনি তাহলে সবুজ, কিন্তু এখন জিনিসটা ঘোলা ঘোলা লাগতেছে, এই এখন ক্লিয়ার লাগতেছে। এরকম এক কথা হচ্ছে ওটার চেয়ে একটু ডিফারেন্স যেন হয় সেটা আপনারা করে দিবেন। ব্যাস এই দুইটা ইফেক্ট অ্যাড করার পরে হচ্ছে এখন আপনারা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট তো এর আগেও আপনারা করছেন, জানেন। তো ফাইলটার নাম দিবেন, যেমন আমি এটার নাম দিলাম AI1 ভিডিও। আচ্ছা, এখন আমি এটা কোথায় সেভ করব, আপনি কোন ফোল্ডারে সেভ করবেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি এখান থেকে ডেস্কটপ থেকে AI ভিডিও, কোথায় আমার AI ভিডিও, না এই যে AI ভিডিওর ভিতরে AI ভিডিও আপস্কেল আর কি। ওকে, ব্যাস আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট ফোল্ডার। ব্যাস তারপরে এখানে কাজ কি, এখানে আছে MP4, এই যে 1920x1080, এটা রাখা যাবে না। এখান থেকে কি করতে হবে, ডাইমেনশন এই যে 2160 4K হবে, 3840x2160 এটা দিতে হবে। তারপরে হচ্ছে এক্সপোর্ট। ব্যাস এইভাবে ভিডিওগুলো এক্সপোর্ট করতে হবে, তারপরে আপনারা আপলোড করবেন। আশা করি আপনাদের এই সাইটটা খুব হেল্পফুল হবে, কারণ প্রতিদিন 5টা করে ভিডিও দেওয়া মানে যদি আপনার 12টা মেইলও থাকে তাও আপনি 60টা ভিডিও প্রতিদিন তৈরি করতে পারবেন। তো 60টা ভিডিও তৈরি করে আপস্কেল করে তারপর এটা আপলোড করতে তো সময় লাগবে, মোটামুটি এতটুকু সময় তো দিতেই হবে ফ্রিল্যান্সিং করার জন্য। আর 12টা মেইল তো আমার একদম সর্বনিম্ন আছে, আমার যতগুলো স্টুডেন্ট আছে সবারই কমপক্ষে 12টা মেইল আছে, অনেকের 24টা 36টা 48টা পর্যন্ত মেইল আছে। আমাদের তানভীর ভাইয়ের নাকি 50টা মেইল আছে, তো সে অনেক বেশি অ্যাক্টিভ, বেশি কাজ করে। এই যে ভিডিওটা এখন যদি আমি একটু প্লে করি, তো আলহামদুলিল্লাহ আমরা যে ভিডিওগুলো এক্সপোর্ট করছিলাম সেগুলো হয়ে গেছে। এই যে আমি 2টা কালার গ্রেডিং করে 2টা ভিডিও এক্সপোর্ট করছি। আচ্ছা, তো যদি এটা একটু প্লে করি, দেখেন 20 সেকেন্ডে করে করছি, অনেক স্লোভাবে হচ্ছে। এখন আপনারা 10 সেকেন্ড 20 সেকেন্ড কত সেকেন্ড করবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার। জি, আচ্ছা, তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো মেটাডেটা জেনারেটের ব্যাপারে। ট্যাগ টাইটেল অটোমেটিক, যেন আমরা একটা জায়গায় আমরা কি করব, আমাদের সমস্ত ফাইলগুলো একবারে দিয়ে দিব। তো সবগুলো ফাইলেরই আলাদা আলাদা নাম হবে। এই যে মনে করেন আমি ভিডিও তৈরি করতেছি, 5টা ভিডিও তো 5টা ফুলের হইতে পারে, একটা গোলাপের, একটা জবার, একটা শাপলার, এরকমভাবে 5টা ফুলের ভিডিও হইতে পারে। তো 5টা ফুলের ভিডিওতে কি আমি একই ট্যাগ একই টাইটেল দিলে কাজ হবে? কাজ হবে না। এই ট্যাগ টাইটেলের কারণে অনেক সময় সিমিলার কন্টেন্ট হিসেবে তারা ধরে। তো 5টা ভিডিওর যদি আমি 5টা টাইটেল দিই, 5 ধরনের কিওয়ার্ড দিই, তাহলে ভালো সেল হবে, সঠিক ক্লায়েন্টের কাছে পৌঁছাবে। তো এই কারণে আমরা একটা মেটাডেটা জেনারেটর
তার কাছে আমরা আমাদের সমস্ত ফাইলগুলো সাবমিট করব, বাস তারপরে স্টেপ বাই স্টেপ কাজগুলো হয়ে যাবে। তো সেটার জন্য আমরা কি করব, তো আমি একটা মেইল ওপেন করে নিলাম। তো এখানে আপনারা লিখবেন Ctrl+V এন্টার। নেট তো আমার কাছে আছেই। আচ্ছা, freemetadata.com, এখানে আমরা আসলাম। এখানে আসার পরে এই যে এইরকম ভাবে আমাদের কাছে শো করছে। শো করার পরে এখন আপনাদের কি করতে হবে, এটা আসার পরে কাজ কি, এটা আসার পরে প্রথমেই হচ্ছে আপনার কাজ এই এপিআই কি দিতে হবে। এপিআই কি কিভাবে দিব আমরা কি করব, এপিআই আমরা কিন্তু একদম শুরু থেকে দেখতেছি বিষয়টা, তারপরে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দেখব। এপিআই কিটা সেট করতে হবে। তো আমরা এপিআই কি এখানে ক্লিক করলাম, জেমিনি আছে, তারপরে এখানে আরো একটা মিস্ট্রাল সাইট আছে, ঠিক আছে, গ্রোক আছে। তো আমরা এগুলোতে দেখে অনেক সময় সমস্যা হয়, একটা লিমিট থাকে, কিন্তু এটা লিমিট ছাড়া গ্রোকটা ভালো কাজ করে। তো আমরা এখানে গ্রোকটা ব্যবহার করব। আমরা গ্রোকে গেলাম, তারপরে জেট এপিআই কি ফ্রম গ্রোক আমরা এখানে ক্লিক করলাম। তো আমাদেরকে পাশে একটা নিউ ট্যাব খুলে এরকম ভাবে চলে আসবে। আমরা কন্টিনিউ দিব, কন্টিনিউ উইথ গুগল। বাস আমরা আমাদের মেইলটা দিয়ে দিলাম, কন্টিনিউ। তারা একটু ভেরিফিকেশন করবে। সবকিছু করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাদের কি করতে হবে, ক্রিয়েট এপিআই কি। ডিফল্ট প্রজেক্ট যেটা আছে এটাই থাকুক, সমস্যা নাই। আপনারা কি করবেন, ক্রিয়েট এপিআই কি এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা এখন নাম দেন, যেমন মনে করেন যে মেটা 1 কিংবা ফ্রি 1, আপনার যা ইচ্ছা আপনি সেটা নাম দেন, কিংবা এপিআই কি 1 সেটা দেন, ঠিক আছে। তো মনে করেন যে আমি লিখলাম মেটা 1, দিলাম সাবমিট। কিছুক্ষণ লোডিং নিবে, আমাদেরকে এখানে একটা কি দিয়ে দিবে। এই যে আমাদের কি দিয়ে দিছে, এটাকে আমরা কপি করব। কপি করার পরে এই যে পাশের ট্যাবে আমরা চলে যাব, এখানে আমরা পেস্ট করে দিব, Ctrl+V, হয়ে গেছে, সেভ। একটা হইছে। এই রকম ভাবে আবারও আমরা এখানে চাপ দিব, আমাদের কাছে এরকম ভাবে নিয়ে আসবে। যদি যাই আমি একটু এবারও চাপ দিলাম, দেখেন এটার কাজ আমরা শেষ করছি। আমরা এখানে আমাদেরকে নিয়ে আসছে ক্রিয়েট এপিআই, আমরা এখানে লিখলাম মেটা 2, 1 এর জায়গায় 2 দিয়ে দিলাম, 2 দিলাম, ব্যাস, ভেরিফাই সাকসেস, সাবমিট, ডান। আচ্ছা, কপি করি, তারপরে ডান। তো এরপরে আমরা পাশেরটা যাই, Ctrl+V, সেভ। এই যে আমাদের দুইটা হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা কমপক্ষে 5টা দিবেন, তারপরে হচ্ছে কাজ শুরু করবেন। 5টা দেওয়ার পরে ডান, বাস, সেভ দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা প্রথম কাজটা করছি। এখন এখানে মেটাডেটা প্রম্পট আপনারা কি তৈরি করবেন, আমরা মেটাডেটা তৈরি করব। হ্যাঁ, যদি আপনার প্রম্পট তৈরি করার প্রয়োজন পড়ে, আপনি প্রম্পটে ক্লিক করেন, এখানে একটা ছবি দিবেন, দেওয়ার পর আপনি জেনারেটে ক্লিক করবেন, আপনার যেই ছবিটা দিবেন সেই ছবির প্রম্পট দিবে তারা একদম ডিটেলস আকারে। আমাদের তো আমরা চ্যাট জিপিটি থেকে আগে প্রম্পটে নিতাম না, একটা ছবি দিয়ে বলতাম দিস ইমেজ রিলেটেড প্রম্পট নিড। তো এরকম ভাবে আপনি এখান থেকেও নিতে পারেন। আচ্ছা, এখন চ্যাট জিপিটিতে তো দৈনিক 3টা বা 5টার বেশি ছবি দিয়ে প্রম্পট চাওয়া যায় না, কিন্তু এখানে অনেকগুলো করতে পারবেন আনলিমিটেড ফ্রিতে। তো এখানে আমরা প্রম্পট লাগলে এইভাবে নিব। তো আমরা দরকার হচ্ছে মেটাডেটা, আমরা মেটাডেটা নিয়ে কাজ করি। টাইটেল লেন্থ কতটুকু লম্বা হবে, 70 ক্যারেক্টার নাকি আরও বেশি। তো আমরা এখান থেকে 100টা আছে, আমরা এখান থেকে 95টা দিয়ে দিলাম। সর্বোচ্চ 100টা ক্যারেক্টার দিয়ে টাইটেল দিবে। ডিসক্রিপশন 160, ডিসক্রিপশন 200টা দিলাম। আর হচ্ছে কিওয়ার্ড, না ডিসক্রিপশন 200 দিব না, এটা একটু কম দিয়ে 190 দিই। আর কিওয়ার্ড 49টা পর্যন্ত সর্বোচ্চ আছে, আমরা একটু কম দিতে পারি, আপনার ইচ্ছা আপনি কয়টা দিবেন। আমি সাধারণত 30টা বেশি পছন্দ করি, 30টা দিলাম। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে কন্টেন্ট টাইপ, এটা আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কোন টাইপের কন্টেন্ট এখানে এখন দিতেছেন। মনে করেন যে আমি ইপিএস দিব কিংবা ভিডিও দিব, তো আমি এই মুহূর্তে ভিডিও দেই, MP4, ব্যাস, আমি এখানে ভিডিও দিব। আর হচ্ছে কত গুণ তাড়াতাড়ি কাজ করবে, তো আমরা 5 গুণ এটা লেখা আছে, আমরা এটা দিয়ে দিলাম, বা 10 গুণ, আপনার যেটা ইচ্ছা আপনি দিন, আমরা 5 গুণ এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে কাস্টম সিস্টেম প্রম্পট। আপনি মনে করেন যে আপনার যে ভিডিওটা, সেই ভিডিওর ভিতরে কোন কিওয়ার্ডটা আপনি চাচ্ছেন যে এই ট্যাগটা যেন থাকেই, হ্যাঁ, তো আপনি সেটা লিখে দিতে পারেন। তো মনে করেন যে আমি একটা ফুলের ভিডিও দিছি, ওই ফুলটার নাম কি ছিল, লিলি ফুল, তো আমি সেটা মনে করেন এখানে লিখে দেব লিলি। এখানে আই কি ডাবল পড়ছে নাকি, আচ্ছা হ্যাঁ, বাস এটা লিখে দিলাম, লিলি ফ্লাওয়ার, FLOWER। আমার কিবোর্ডে ঝামেলা করতেছে, ব্যাটারিতে চার্জ নাই।
FLO, এই যে হচ্ছে না, FLOW, আচ্ছা আমার আচ্ছা হইছে WER, আচ্ছা ওকে, লিলি ফ্লাওয়ার, এই কথাটা যেন আমার ট্যাগের ভিতরে থাকেই। আচ্ছা এরপর আমি এখান থেকে ফাইলটা চুজ করব। আমি যাই, এখানে ক্লিক করলাম, কোন ভিডিওটা দিব আমি, AI আপলোড, ওকে, আপস্কেল, আমি এটা নিলাম, ওপেন করলাম। এখন টাইটেল, ডেসক্রিপশন এগুলো আরও আসবে। তো যদি আমরা আরও অ্যাড করতে চাই, আবারও দেই, মনে করেন যে আমরা এটাও দিলাম AI1 আর শুধু 1, দুইটাই আমরা এখানে দিলাম, এই যে দুইটা ভিডিও, এখন দুইটাই একটা একটা করে দুইটা ডিসিপিতে তাড়াতাড়ি আসছে। যদি আপনি একসাথে একটা ফোল্ডার সিলেক্ট করে দেন অনেকগুলো, যেমন ফোল্ডারে 100টা আছে, 100টা অল ধরে সিলেক্ট করে দিলেন, তাহলে এখানে আসতে একটু সময় লাগবে, এটা মাথায় রাখবেন। তো সময় লাগবে, ঠিক আছে, আসছে সবগুলো যখন আসবে, এখন আপনি কি করবেন, আমরা অ্যাডোবি স্টকের জন্য CSV ফাইলটা ডাউনলোড করব। তো অ্যাডোবি স্টক সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে যদি আপনি শাটার স্টকে ফাইলগুলো দিতে চান তাহলে শাটার স্টক, ঠিক আছে, যদি আপনি ভ্যাকটিজিতে দিতে চান, ফ্রিপিকে দিতে চান তাহলে সেটা। তো আমরা অ্যাডোবি স্টকের জন্য এই মুহূর্তে নিব, আমরা অ্যাডোবি স্টকটা সিলেক্ট করে দিয়ে আমরা কি করলাম, ব্যাস জেনারেট, এই যে দেখেন দুইটা একসাথে ট্যাগ টাইটেল হয়ে গেছে সেকেন্ডের ভিতরে। এখন আপনি যদি আরও বেশি দেন তাহলে আরও বেশি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, সবগুলো একসাথে এরকমভাবে কাজ হয়ে যাবে, ব্যাস দিলাম একসাথে। আর যদি একটা একটা করে দিই তাহলে এখানে ক্লিক করলে হইতো। এখানে এখন কি দিচ্ছে, এই যে লিলি ফ্লাওয়ার কথাটা কিন্তু লিখছে, ঠিক আছে। এখন লিলি ফ্লাওয়ার কেন লিখছে, আমার এটা কি আসলে লিলি ফ্লাওয়ার না, ওই যে আমি এখানে লিখে দিছি লিলি ফ্লাওয়ার, এই জন্য আমার টাইটেলের ভিতরেও লিলি ফ্লাওয়ার কথাটা থাকবে, আমার মনে করেন যে ডিসক্রিপশনের ভিতরেও লিলি ফ্লাওয়ার, এই যে দেখেন লিলি ফ্লাওয়ারের কথাটা আছে। তারপরে মনে করেন যে কিওয়ার্ডের ভিতরে যে দেখেন লিলি ফ্লাওয়ার কথাটা আছে, তারপরে সে অন্যান্য আরও যা যা পারে সব কিছু দিচ্ছে, নেচার, এরিয়াল ভিউ, হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু। তো এখন লিলি ফ্লাওয়ার আসলে মনে করেন যে আমি চাচ্ছি না লিলি ফ্লাওয়ার থাকলে সমস্যা হচ্ছে, যেহেতু এটা লিলি ফ্লাওয়ার আসলে না, আমি যেই ভিডিওটা চুজ করছি সেটা আসলে লিলি ফ্লাওয়ারের না, সেটা যে কি ফুলতে আমি নিজেও জানি না। আচ্ছা যাই হোক, তো শুধু ফ্লাওয়ার লিখে দিলাম, ব্যাস। এখন আবার দিলাম রিজেনারেট, ওকে। এখন দেখেন এখানে ফ্লাওয়ার লেখা আছে, কোনো ফ্লাওয়ারের নাম লেখা নেই, নতুন করে আবার হয়ে গেছে মুহূর্তের ভিতরে। ব্যাস এরকমভাবে আপনি যতগুলো ভিডিও ইচ্ছা এখানে আপলোড করবেন, আপলোড করে হচ্ছে আপনি ট্যাগ টাইটেল যখন জেনারেট হয়ে গেছে, অ্যাডোবি স্টক হয়ে গেছে, এখন হচ্ছে ডাউনলোড সিএসভি, ব্যাস ডাউনলোড সিএসভিটা করলাম, এই যে এখান থেকে অ্যাডোবি স্টক। আচ্ছা এখানে এক মিনিট, ওকে, এটা এখানে একসাথে অনেকগুলো দেয়া যাচ্ছে না, তো শুধুমাত্র অ্যাডোবি স্টকটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা মনে করেন যে এই যে কি ডাউনলোড সিএসভিতে যাওয়ার পরে এখন এখান থেকে আবার কোনটার জন্য আমরা ডাউনলোড করব, আমরা অ্যাডোবি স্টকের জন্য ডাউনলোড করব, সেটা আমরা ওকে দিলাম, ব্যাস অ্যাডোবি স্টকেরটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে কোথায় আসছে, এখানে। আর এটা হচ্ছে এর আগেরটা, ওটা বাদ দিই আমি। আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের এই ফাইলটা আমরা এখন কি করব, এই যে টাইটেলটা, এই ফাইলের যে টাইটেল, এটাকে আমরা কপি করলাম, কপি করে যদি যাই আমরা একটু আমাদের এআই ভিডিও, মনে করেন যে আমি এটার ভিতরে পেস্ট করে দিলাম। আচ্ছা এটার ভিতরে আর পেস্ট করে দেওয়ার দরকার না, আমাদের এই ফাইলটাই আমরা সাবমিট করছি। কোথায় করছি আমরা সাবমিট, এই যে এখানে একটা ফাইল সাবমিট করছি, আর কি সাবমিট করে নেই, এখানে আপলোড করছি, এখন এটা সাবমিট করব। সাবমিট করার জন্য তোমার ট্যাগ টাইটেল দিতে হবে। তো এখানে মনে করেন যে আপনার এরকম অনেকগুলো ফাইল আছে, তো সবগুলো ফাইল এখানে আছে, তারপর হচ্ছে আপনি সিএসভি ফাইল দিবেন, আপলোড সিএসভি, এখান থেকে চোজে সিএসভি ফাইল দিলাম, ডাউনলোড, এই যে এইটা একটু আগে আমরা এটা ডাউনলোড করছিলাম, এই যে অ্যাডোবি মেটাডেটা, ওপেন। এখানে একটু রিফ্রেশ নিয়ে এরকম হয়ে যাবে, রিফ্রেশ টু ভিউ চেঞ্জ, এই এখানে খেয়াল করেন, দেখেন এটা সবুজ হয়ে গেছে। কেন সবুজ হয়ে গেছে, এটা এতক্ষণ লাল ছিল, লাল থাকা মানে কি এটার জন্য ট্যাগ টাইটেল যা যা দরকার ছিল সেগুলো দেওয়া হয় নাই, কিন্তু অন্যান্যগুলো লাল, যেটা লালই ছিল, কিন্তু এটা কিন্তু সবুজ হয়ে গেছে। তো এটা যদি আমরা এখন সিলেক্ট করি, আমরা দেখতে পারতেছি কি এটা কোন ক্যাটাগরির, দেখেন এই যে প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার। আচ্ছা তারপর হচ্ছে এটা টাইটেলটা এখানে চলে আসছে, কিওয়ার্ডটা এখানে চলে আসছে, ঠিক আছে, ব্যাস সবগুলো জিনিস ওকে। এখন আমরা
চাইলে এটাকে সাবমিট করতে পারবো, কিন্তু সাবমিটের আমার লিমিট নেই এই সপ্তাহে। আমার সপ্তাহ যা কিছু লিমিট, আজকে রবিবার, তো রবিবারের পর্যন্ত আমার আর কি, যেহেতু সোমবার থেকে নতুন সপ্তাহ হয়, রবিবারের আগেই আমি আমার যতটুকু লিমিট আছে সব ফাইলগুলো আমি দিয়ে দিই, বরং আরও আমার এখানে কিছু থাকে। তো এই কারণে আর আমরা সাবমিট করতে পারতেছি না, এটা বাস। এখন এইভাবে হচ্ছে আমাদের ফাইল ওকে। যদি আপনার সাবমিট করার অপশন ওকে থাকে তাহলে আপনি সাবমিট করে দিবেন, খুবই ইজি একটা কাজ। তাহলে এই মেটাডেটা জেনারেটরটা আমাদের খুবই উপকার করতেছে এবং এটা ফ্রিতে। তবে এটা যে ফ্রিতে খুব বেশি দিন থাকবে সেই আশা করে লাভ নেই, কেননা দেখেন বাহিরের যারা তৈরি করতেছে, হ্যাঁ, তারাও নতুন নতুন যত এআই তৈরি করতেছে প্রথমে ফ্রিতে দিতেছে, তারপরে যত বেশি মানুষ ব্যবহার করতেছে তখন একটা পর্যায়ে তারা কি করছে, প্রিমিয়াম করে দিতেছে। এখন এটা এই মুহূর্তে আমাদেরকে ফ্রি দিতেছে, যখন এটা অনেক মানুষ ব্যবহার করবে তখন এটাও প্রিমিয়াম করে দিবে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ তৈরি করছে এবং খুব ভালোভাবেই তৈরি করছে। হ্যাঁ, তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা এটাকে, এই জিনিসটা আপনি যে ব্যবহার করবেন ফ্রি মেটাডেটা জেনারেটর, এটা বুকমার্ক করে রাখবেন যেন নেক্সট টাইম আপনি এখানে ঢুকতে পারেন। আমি বুকমার্ক করে রাখলাম, এই যে ফ্রি মেটাডেটা ওপেন করব, ফাইল দিব, কাজ করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা কাজ করবেন, অনেক তাড়াতাড়ি হবে আপনাদের। ট্যাগ টাইটেল চ্যাট জিপিটি থেকে, জিমিনি থেকে, অন্য জায়গা থেকে আর নেওয়ার দরকার নাই। একসাথে অনেকগুলো ফাইলের প্রত্যেকটারই ট্যাগ টাইটেল আলাদা হবে, প্রত্যেকটারই ট্যাগ টাইটেল আলাদা হবে। এবং প্রত্যেকটার যদি ট্যাগ টাইটেল আলাদা হয় তাহলে সিমিলার কন্টেন্ট ধরার চান্স কম এবং ডাউনলোড হওয়ার চান্স বেশি, এটা মাথায় রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনারা আস্তে ধীরে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে উপকৃত হবেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।